আমার তো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটু পরেই আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে কোন কোন জেলাগুলোতে আজকে কেমন ঝড় বৃষ্টি হতে পারে এই ভিডিও থেকে সেটাই আপনাদের সামনে মেন বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করব। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে দুদিন ঝড় বৃষ্টির কথা আপনাদের জানিয়েছিলাম, সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি ছিল, যেটা বলে আসছিলাম 29 এবং 30 এপ্রিল তারিখের দিকে। তো আজকে 30 এপ্রিল তারিখ, আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 8টি জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে। সেই 8টি জেলার নাম প্রথমেই আপনাদের জানিয়ে দিই। 1 নম্বরে রয়েছে হুগলি জেলা। এখানে হালকা মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলেও 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে একদিকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত সহ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, 60 কিলোমিটার গতিবেগে ঝড়, বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কথা ছিল, বর্তমান আপডেটে ভারী বৃষ্টির উল্লেখ নেই। বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, এছাড়া নদিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে অরেঞ্জ জেলার জারি রয়েছে। আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী হতে পারে এই তিনটি জেলাও। তাহলে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একটু আগের আপডেট রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া, এই জেলাগুলোতে প্রচণ্ড আকারে কালবৈশাখীর দাপট থাকবে। এর কারণ হিসেবে বর্তমান যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। তার জন্যই কিন্তু এই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই এই বৃষ্টি। আজকে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে তারা বলছেন ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি অবশ্যই অধিকাংশ জায়গাতে হবে, তবে কিছুটা কম হতে পারে বর্ধমান, 24 পরগনা, এই জেলাগুলোর তুলনায়। এটাই রয়েছে তফাৎ। তাই দক্ষিণবঙ্গে একটু পরেই আবার ব্যাপকভাবে ঝড় বৃষ্টি আসতে চলেছে, এটাই রয়েছে সব থেকে এই মুহূর্তের বড় খবর। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে জামশেদপুর, ধানবাদ, এদিকে ঝড় বৃষ্টি হালকা মাঝারি হতে পারে, এটাই রয়েছে আপডেট। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ডভাবে আজকে থাকারও পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বিরাট যে কিছু দেখা যাচ্ছে তা নয়, তবে আলিপুর আবহাওয়া দপ্তর বিরাট আপডেটটা দিয়েছেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আজকে রাতের দিকে অন্যান্য জায়গার আপডেটটা একবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, তার মধ্যে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত পর্যন্ত সময় ঢাকা রয়েছে, রাজশাহী, মেহেরপুর, পাবনা, যশোর, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, এছাড়া রয়েছে সিলেট, রয়েছে কিছুটা জায়গার মধ্যে সেটা হতে পারে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে কুমিল্লা, মহেশখালী, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ 1 তারিখ সকালের দিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের সিলেট, এছাড়া ময়মনসিংহ, অর্থাৎ রয়েছে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর ত্রিপুরার ক্ষেত্রে এই মুহূর্তে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ত্রিপুরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে, বিশেষ করে রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জায়গা এবং সারা ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টিটা আজকে মাঝরাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় বেশি করে হতে পারে, এমনটা তথ্য রয়েছে। আগামীকাল সকালের দিকে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনার সংলগ্ন কোনো কোনো জায়গা হতে পারে, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের এই এলাকাগুলোতে হতে পারে, ভারতবর্ষের ত্রিপুরার দিকে হতে পারে। এবার সরাসরি আগামীকাল 1 তারিখে যে পূর্বাভাস, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে হবে না, তবে বিক্ষিপ্ত আকারে হবে। সম্ভাবনা 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গা থেকে বিক্ষিপ্ত হবে। এবং রয়েছে অন্যান্য জায়গা, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান, অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা কমতে চলেছে। 1 তারিখ এবং 2 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমবে, এটা রয়েছে আপডেট। তবে 1 তারিখ এবং 2 তারিখ ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট,
অর্থাৎ এই জোনগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের ত্রিপুরাতে মূলত 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টি এইসব চলবে। কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, আগে রেড অ্যালার্ট জারি ছিল। এবার 1 তারিখে এরকম একটা সম্ভাবনার পর 2 তারিখের যা সম্ভাবনা রয়েছে, 2 তারিখে দক্ষিণবঙ্গে আপনাদের বলে দিয়েছি বিক্ষিপ্ত হবে। 3 তারিখে আবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝড় বৃষ্টির সমস্ত কিছুই বাড়তে চলেছে। 3 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হবে, বিরাট ধরনের কিছু হবে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 3 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বেশ কিছুটা নয়, অনেকটাই কমতে পারে। তবে ওপরের জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলো দিকে হতে পারে। আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকে হতে পারে, এমনই একটা পূর্বাভাস প্রধানত নতুনভাবে উঠে আসছে। আর 3 তারিখের দিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, বাংলাদেশের সিলেট, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে ব্যাপকভাবে আবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। 4 তারিখের যে আপডেট রয়েছে, 4 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ, বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট বহু জেলায় থাকছে। 4 তারিখে কোন কোন জায়গা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে খুব সংক্ষেপে বলে দিই। 4 তারিখে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর। এখানে কিছুটা কম হলেও পশ্চিম মেদিনীপুরে বেশি হতে পারে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বেশি হতে পারে। এই রয়েছে 4 তারিখের আপডেট। তাই 4 তারিখে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্তই আসতে চলেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 4 তারিখে তেমনটা নেই, 4 তারিখ থেকে বৃষ্টি কমবে। তবে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বেশি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে। এখান থেকে এই আপডেটটা আমরা পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 1 তারিখ 2 তারিখ ঝড় বৃষ্টি কিছুটা বিক্ষিপ্ত হবে। 3, 4, 5 আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তবে 4 তারিখ এবং 5 তারিখ তীব্রতা আবার বেশি থাকতে পারে, এমন একটা তথ্য বা আপডেট নতুন করে আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তের এই তথ্য বা আপডেটই আমাদের কাছে রয়েছে। বিশেষ করে এই ঝড় বৃষ্টির কারণ কালবৈশাখী টাইপের, যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। এই ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তা থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা এবং হচ্ছে, তার জন্যই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সাধারণ মানুষ থেকে চাষি বন্ধুরা প্রত্যেকেই বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোথায় কেমন ঝড় বৃষ্টির অবস্থানটা রয়েছে আজকে বিকাল থেকে আগামী কয়েকদিন পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।